আন্দোলন করে এই ওয়াকাফ বিলকে আমরা ছিনিয়ে আনতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ওগো আল্লাহ ওয়ালারা, কিন্তু আপনার আমাদের আজকে দোষ আছে, আছে না নাই? মুসলমানদের দোষ নাই? আজকে মুসলমানদের বহু দোষ, বিরাট দোষ। আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না, মুসলমান রোজা করে না, মুসলমান কলমা জানে না, মুসলমান কোরআন জানে না, মুসলমান কোরআন পড়তে পারে না, মসজিদে নামাজ পড়তে যায় না, মসজিদ মার্বেল টাইলস দিয়ে মসজিদ বানায়, কিন্তু মসজিদে হাইয়া আলাস সালাহ। আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। কি ঠিক না বেদিজরা বলুন? এটা আমাদের সমাজে আছে না নাই? আজকে আমাদের মুসলমান শুনে নেন, আল্লাহর কোরআন বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার হুকুম মানবা, আমার আইন কানুন আমার বিধানের উপর চলবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, নচেত আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান নামাজ পড়তে যায় না। মুসলমান কেন আল্লাহ চিনবে না, মসজিদ চিনবে না? আর না চেনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বাবা। আজকে আজকে মুসলমান নামাজ পড়ে, কথা বলেন না কেন পড়ে? আজকে মুসলমান 90% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে, 2% মুসলমান নামাজ পড়ে। কিন্তু যে 2% মুসলমান নামাজ পড়ে এরা মনে করে আমাদের মনে হয় নামাজ হয়ে যায় না। কোন রকম 1% মুসলমানের নামাজ হয় আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি শুনেলে। কোন রকম 1% মুসলমানের নামাজ হয় আর 1% নামাজ কিন্তু হয় না। বলে কেন গো? বলে চাচা 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, 15 বছর নামাজ পড়ে, 10 বছর ধরে নামাজ পড়ে, দাড়িগুলা পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে। এ মুসলমান আর দুর্বল হয়ে গেছে, কিডনি দুর্বল হয়ে গেছে, চলার ক্ষমতা না। অথচ 20 বছর ধরে নামাজ পড়ে আত্মাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। এমন লোক আছে না তাই না কুল, দেখা যায় তার মধ্যেও করি না ভুল আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আপনাদের বাংলা বলে নাই নাকি? হ্যাঁ, কুড়িটা ভুল ইন্না তাই না কুল, তার মধ্যেও দেখা যায় কুড়িটা ভুল। এরা কোনোদিন শিখে না, শিখার চেষ্টা করে না। মন্ত্রী সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের দেশের মানুষ, আপনি আমাদের মসজিদের ইমাম, আজকে 20 বছর নামাজ পড়ে আপনাকে এত জানি না, দুরূদ শরীফটা জানি না, দোয়া কুনুত জানি না, দুটো সূরা শিখিয়ে দেন, আপনাকে এত দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনও কোনোদিন বলে না। কেন বলে না? দেখে যদি বলতে চায় মুফতি সাহেবের কাছে মাথা নত হয়ে যাবে, হিট হয়ে যাবে, আর মাথা তুলে কথা বলার ক্ষমতা থাকবে না। মসজিদের ইমামকে বলে না হুজুর আপনি নামাজের ইমাম, আপনাকে বেতন দিয়ে মসজিদে রেখেছি, নামাজের পরে আমাদেরকে 8 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিবেন, আমাদেরকে কোরআনটা ঠিক করে দিবেন, সবাই গেলা ঠিক করে দিবেন। জীবনও কোনোদিন ইমাম সাহেবকে বলে না। নামাজের টাইম দেখে 1 মিনিট যদি ওদিক ওদিক হয়, ইমামের কোনো জ্ঞান নাই, ইমামের কোনো বুদ্ধি নাই, আসসালামু আলাইকুম বলে সালাম ফিরে দিবে, তাড়াতাড়ি দোয়া করে উনি বাজারে গিয়ে বসে যায়। বসে না গো চায়ের দোকানে? হ্যাঁ, আর যত রকমের ফতোয়া ফারাই যদি নিতে চান তো চায়ের দোকানে পেয়ে যাবে। মুফতি রফিক বাবা কি জানে রে খ্যাপা, আমি যা জানি ও মুফতি রফিকের বাবারও ক্ষমতা নাই। এরকম লোক আছে না? নেজরে বলুন, ও মাউন্টি বলতে হেতু জানে না, সোনা ফাঁকা ঠিক করে বুঝতে পারবে না। আবার ফতোয়াবাদী বলে বাবার বিরাট মুফতি।
কি বুঝলে? এরকম আছে না নাই জোরে বলুন। আপনাদের দেশে নাই? ইমাম সাহেবরা, মসজিদ ইমাম সাহেবরা কোনদিন কোন মুসল্লিকে বলে না, চাচা আপনি, আমি তো আপনাদের মসজিদের ইমাম, একটু বছর আপনাকে নামাজটা ঠিক করে দিন, সূরাটা ঠিক করে দিন, কোরআন গেলা ঠিক করে দিই, আপনাকে একটু দুরূদ শরীফটা ঠিক করে দিন। আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরাও কিন্তু বলে না। বলে গো, কথা বলে বলে কেন বলে না? কারণ আছে। কারণ আছে না নাই? আজকে মসজিদের ইমামের মান নাই, মসজিদের ইমামের ইজ্জত নাই, সম্মান নাই, আজকে ইমাম সাহেবের কোনো দাম নাই। বলে কেন হুজুর? আমি আপনাদেরকে বলে দিই, এই মুসলমান মসজিদের ইমামের বেতন হলো 5,000। ইমাম বলতে তোদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, বুঝবি? বিনা ওযু এ বাবা বুঝলেন আছে না নাই? ইমামের বেতন 5,000 টাকা, 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, 24 ঘন্টা কোনো কাজ করতে পারবে না। ইমাম ইনশাআল্লাহ 5,000 টাকা কি করে চলবে? নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ 5,000 টাকা বেতন, মাস তো শেষ হয়ে গেল। আল্লাহ বিবির জন্য ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের জন্য ওষুধ কিনবো না, জামা কিনবো, স্কুলের বেতন দিব না, প্রাইভেটের বেতন দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে একবার মনে দেয়, মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো। এই দক্ষিণ দিনাজপুর আমি জালসা গেছি বুঝলেন, একটা মসজিদের ইমাম বেতন 3,000 টাকা, 12 মাস নামাজ পড়ায়, 5 ওয়াক্ত। জালসা গেল, বলে হুজুর মসজিদ তো হয়ে গেছে, এসে দরকার, এসে না এলে নামাজ পড়তে পারছি না, গরম। আমি বলছি তোদের মসজিদের জালসা দেওয়া হলো হারাম। বলে কেন? মসজিদের বেতন ইমামের 3,000, আর মসজিদে এসি করার জন্য জালসা দিয়েছে। তোদেরকে কে দিতে বলেছে? বল, কে দিতে বলেছে? এসি বসানে লেগে জালসা। মসজিদের ইমামের বেতন 3,000। বলে হুজুর তো আবার মসজিদ থেকে দেয় না, এটা মসজিদে আপনার মমতা খালা দেয়, সেটা থেকে চলে। মমতা খালা 3,000 টাকা আছে না নাই? কতক্ষণ না কেন এরকম সমাজ আছে নাই? আমি আপনাদেরকে কান করে শুনিয়ে দিই, মুমিন মুসলমান খালি এটাই নয় রে বাবা। আজ আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, প্রাইভেটে দেন, ইংলিশ মিডিয়ামে দেন, মিশনে দেন, আজকে ছেলে মেয়ের জন্য ইংলিশ মিডিয়ামের মাস্টার খোঁজেন। বলে হুজুর আমার ছেলেকে ইংলিশ শেখানোর জন্য যত টাকা লাগে আমি দিব, বাংলা অঙ্ক শেখানোর জন্য যত টাকা লাগে দিব, কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন দেখি, বলে হুজুর গো আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআন শিখিয়ে দেন, আপনাকে যত টাকা লাগে আমরা দিতে রাজি। পাওয়া যাবে? আজকে কার দোষ দিবেন আপনি? আজকে মুসলমানরা আজকে মোদী যুগে দোষ দিলে হবে না। আজকে মোদী যুগের থেকে বড় যুগে অমিত শাহ মোদী আমাদের ভিতরে আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলুন এখানে, আছে না নাই? আজকে আমাদের ভিতরে থেকে বড় যুগী মোদী বসে আছে বাবা। হ্যাঁ হ্যাঁ মুসলমান। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মাল আছে তাদের। এ বাবা মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করার জন্য যায়। কি করার জন্য? মুরুলি করার জন্য সপ্তাহে একদিন যায়। সপ্তাহে একদিন মুরুলি করতে যায়, কোটার পয়সা গেলা ভরে নিয়ে বাড়ি সোজা চলে যায়। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর কাছে জব দিতে হবে, মরণ তো হবে, মরতে তো হবে বাবা। তাই আমি আজকে আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছি। নামাজ পড়ে ফেলতে পারো, আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে হেফাজত
মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবীর বিবি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন, আয়েশা এটা কোন টাইমে একটু দয়া করে বলবা। বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে আয়েশা একটু মসজিদে নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। নবীজির মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি আমার মাথাটা নিচু করে দাও। নবীর মাথা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। নবীর বিবি আয়েশা বললেন, নবী গো আপনার চোখে পানি কেন একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহ নবী বললেন, ও আয়েশা এই পানিটা আমার দুঃখের নয়, এটা হলো সুখের পানি। আয়েশা বললেন, নবী গো চোখের পানি আবার কোনদিন সুখের হয়? বলে ও আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে আয়েশা তুমি জানো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সে মুসলমান কোরআন পড়ে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে, নামাজের উপরে। এ মুসলমান কাফের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ, 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 নামাজ। এ মুসলমান গো আল্লাহ নবী বললেন, আয়েশা এই নামাজ কায়েম করার জন্য আমি নবী বদরের প্রান্তে মার খেলাম, উহুদের প্রান্তে মার খেলাম। আমি নবী খাইতাই না, আমি নবী ওই টাইপের বাইরে রক্ত শরীর দিয়ে দূরে গেল কাফের বেঈমানেরা। আমি নবীর উপর এত অত্যাচার করলো, নবীকে পাথর মেরে কত বিক্ষত করে দিল, আবার নবীর শরীর দিয়ে রক্ত ঝরঝর করে মাটি